ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। হাই বন্ধুরা, আবার চলে এসেছি দেখো তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর এখানে দেখো উনুনটা জেলে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে লাউ শাক বানাবো। তারপর এখানে যে ডাল, দেখো মুগের ডাল আর মুসুর ডাল একসাথে পাইল করে মিক্সড করে রান্না হবে আজকে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আগে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুসুর ডালটা একসঙ্গে মিক্স করে আমি এটা রান্না করব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার জলটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো জলটা ঢেলে দিই, তো ডালটা সেদ্ধ হোক, ডালটা চাপা দিয়ে দিই। আর আমি এদিকে দেখো বটি নিয়ে চলে এসেছি আর এই সবজিগুলো কেটে নিই। দেখো এখানে ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি দেখো এখানে টমেটো দিয়ে ডাল বানিয়েছি। তো আবার পরে রান্নাগুলো করে নিই। দেখো এই যে ছেলে খেয়ে স্কুলে যাবে, তো ওকে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে কালকে রাত্রে তরকারি করেছিলাম, সেটাই ছিল, একটু গরম করে দিচ্ছি আর ডাল দিয়ে খেয়ে নেবে। তারপর আমি পরের রান্নাগুলো বানিয়ে নেব। দেখো এখানে মাছ নিয়ে চলে এসেছি আর এই মাছটা বানাবো। ডাল তো হয়ে গেছে, দিয়ে মাছটাকে বানিয়ে নিই। তো মাছটা ভেজে নিই আগে। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার দেখো ওই তেলের মধ্যে ওই বড়িগুলো ভেজে নেব। এটা লাউ শাকে দেওয়ার জন্য এই বড়িগুলো ভেজে নিচ্ছি। এবার বেগুনটা ভেজে নিচ্ছি। দেখো বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে আমি তুলে দিচ্ছি ঝিঙেটা ওর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। তো আমার দেখো ঝিঙে আর বেগুন তো ভাজা হয়ে গেছে। তারপর আমি একটু তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কা দুটো তুলে দেবো। তারপরে দেখো ওর মধ্যে আলুটা তুলে দেবো। দেখো এবার আমি লাউ শাকটা তুলে দিচ্ছি ওর মধ্যে। দেখো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি আগে একটু লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়, সেই জন্য এখন 1 চামচ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দেখো আমি হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। শাকের তরকারি তো অল্প ঝাল হলেই হয়ে যাবে। তো আমার এটা আবার একটু সেদ্ধ হোক, জলটা দিয়ে দিই। এটা চাপা দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক। দেখো তারপর আমি ভেজে রাখা বেগুন আর ঝিঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বড়িটাও একটু ভেঙে রেখেছিলাম, সেই বড়িটাও দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই মাছের মাথাটা ছিল, এটাও দিয়ে দিচ্ছি। দেখো লাউ শাকের তরকারি তো হয়ে গেছে। তারপর আমি মাছের ঝাল করে নিচ্ছি। দেখো তারপর আমি রান্না বান্না করে পুকুর পাড়ে চলে গেছি। আর পুকুর পাড়ে জাল ফেলানো হচ্ছিল আর মাছ ধরছে কাকুয়ারে। আর এখানে দেখো আমি মাছ বেছে নিচ্ছি, বাঁশটা নিয়ে এসে বাছতে বসে গেছি। তো বেছে নেই চলো। দেখো আমার মাছগুলো বাছা হলো, এবার খাওয়া দাওয়া হবে। আজকে মানে প্রায় 3টে বেজে গেল, ভাত খাবো। চলো ভাতটা খেয়ে নিই। এখানে দেখো লাউ ডাঁটা চচ্চড়ি তো হয়ে গেছে, আর মাছের ঝাল করেছি। আর ডাল তো আগেই বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখন বাজে বেলা 3টে, আজকে 3টে বেজে গেছে, কেন মাছগুলো ধরা হচ্ছিলো পুকুরে। তো খাওয়া দাওয়াটা করে নিই চলো। তারপর খাওয়া দাওয়া করে আর একটু ঘুমিয়েছিলাম। তারপর বিকালে উঠে যাচ্ছি দেখো ছাদে। আর ছাদে যাচ্ছি কেন, ছাদে সেই বাগানে যে সর্ষে হয়েছিল, সেই সর্ষেগুলো ছাদে মেলা আছে আর শুকিয়ে গেছে, অনেক দিন ধরেই কেটে দিয়েছে। তো ওইগুলোকে তোলা হয়নি আর শুকিয়ে একদম ঝরে গেছে। তো আমি হাত দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি প্রথমে। তারপর কুলো নিয়ে এসে কুলোই করে ওইটা পাছড়ে নিচ্ছি। তো অনেকটাই সর্ষে হয়েছিল। আর তো এখানে দেখো আবার সন্ধেবেলা দেখো একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা চাউমিন খাবার, আর রাতের কিছু খাবার আছে। হাই বন্ধুরা, আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে দেখো। তো চাউমিন বানিয়ে নিয়েছি। আর কেমন লাগলো তাহলে আমার সারাদিনের ভিডিও এই দেখো, এই চাউমিনটা আমি কুশলকে দেবো। এই আমাদের কুশল বাবু, এটা আমার জায়ের ছেলে, বড় ছেলে। তো ও চাউমিনটা খাবে।
তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে পরের ভিডিও, টাটা।